বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, কুরবানি ঈদ মানে ঘরে ঘরে মাংসের নানা রেসিপি, কিন্তু সুস্থ থাকতে পরিমিত মাংস খেতে হবে। অতিরিক্ত গরু বা খাসির মাংস খেলে ক্ষতিকর রোগবালাই এসে ভর করবে শরীরের ওপর। চলুন জেনে নেওয়া যাক সে মারাত্মক রোগগুলো সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। অনেকে অতিরিক্ত গরুর মাংস খেয়ে ফেলেন, এতে বাড়ে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি। কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে আরও বড় অসুখ দেখা দিতে পারে। তাই অতিরিক্ত গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। গরুর মাংসের সঙ্গে নানা ধরনের সবজি মিলিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। অতিরিক্ত গরুর মাংস খাওয়া মোটেও উপকারী নয়, তাই খেতে যতই ভালো লাগুক গরুর মাংস খেতে হবে পরিমিত। চিকিৎসকদের মতে সপ্তাহে 5 বেলা গরু, খাসি কিংবা ভেড়ার মাংস খেলে বাড়ে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। সে সঙ্গে প্রক্রিয়াজাত মাংস খেলে তা মৃত্যু ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। আপনি হয়তো জেনে থাকবেন গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, কারণ এতে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ রক্তচাপ সৃষ্টিতে বা বাড়াতে কাজ করে সোডিয়াম, তাই গরুর মাংস খেলে হতে পারে উচ্চ রক্তচাপ। সেখান থেকে দেখা দেয় হৃদরোগ ও স্ট্রোকের মতো সমস্যা। গরু কিংবা খাসি সব ধরনের মাংসে কম বেশি চর্বি থাকে। প্রোটিনের উৎস হিসেবে মাংস অবশ্যই গুরুত্বপূর্ণ, তাছাড়া প্রয়োজন চর্বিও। কিন্তু যখন আপনি অতিরিক্ত মাংস খাচ্ছেন তখন মাংসের সঙ্গে আপনার শরীরে ঢুকছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট। অন্যদিকে আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণে ঢুকছে কম। এটা পাওয়া যায় মূলত ফলমূল, শাকসবজি এবং ডাল জাতীয় খাবারে। ফলে আপনার শরীর হারিয়ে ফেলছে পুষ্টির ব্যালেন্স। প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট দেহে প্রবেশের কারণে কেবল যে মোটা হওয়ার আশঙ্কা বাড়ে তা নয়, বেড়ে যায় ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিও। মাংস অনেকেরই প্রিয় খাবার, তবে অতিরিক্ত মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া বেশি মাংস খেলে বেড়ে যায় অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি। গরুর মাংসের অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য বেশ ক্ষতিকর। উচ্চ রক্তচাপ সৃষ্টিতে এবং বাড়াতে সোডিয়ামের জুড়ি নেই, তাই অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, যা পরবর্তীতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে একটি গবেষণা বলছে যারা নিয়মিত লাল মাংসের ভুরিভোজ করেন তাদের মধ্যে ধূমপান, মদ্যপান সহ বিভিন্ন বদভ্যাস গড়ে ওঠে, আর এগুলো ধীরে ধীরে হৃদরোগ ও ক্যান্সারের দিকে নিয়ে যায়। বেশি বেশি মাংস খেলে এর মাত্রা অতিরিক্ত প্রোটিন কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লাল মাংস দিনের পর দিন খেলে ফুসফুস ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, লিভার ক্যান্সার, মলাশয় ক্যান্সার ও অগ্নাশয় ক্যান্সার হতে পারে। আর প্রক্রিয়াজাত লাল মাংসে কিন্তু মৃত্যুর ঝুঁকি আরও বেশি। ডায়াবেটিস হতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1 মিলিয়ন মানুষের উপর একটি গবেষণা চালায়। এই গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত 50 গ্রাম বা এর চেয়ে বেশি মাংস খান তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি থাকে অন্যদের তুলনায় 42% এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে 19% বেশি। আর 40 থেকে 60 বছরের মধ্যে বেশি মাংস খেলে হৃদরোগ ঝুঁকি 3 গুণ বেশি থাকে। ওজন বাড়াতে পারে। পশুর ওজন বৃদ্ধি ও রোগমুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ওষুধ খাওয়ানো হয়, যা মাংস খাওয়ানোর মাধ্যমে মানবদেহে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে। অল্প বয়সে প্রজনন ক্ষমতা হ্রাস বা স্পার্মের সংখ্যা কমে যেতে পারে। এগুলোর পাশাপাশি ব্রেনের কার্যক্ষমতা হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস সহ শরীরের ওজন বাড়তে পারে। অনেকেই মাংসজাতীয় খাবার খাওয়ার পরে হজম প্রক্রিয়া বাড়ানোর জন্য কোমল পানীয় পান করেন, যা উচিত নয়, এতে ওজন আরও বাড়তে পারে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি করবেন? মাংস খাওয়া কি বাদ দিবেন? মোটেও না, খেতে হবে আপনাকে পরিমিত পরিমাণে। কুরবানি ঈদের পরপর বেশ কয়েকদিন গরুর মাংস অনেক বেশি খাওয়া হয়, তাই এ সময় প্রোটিন সমৃদ্ধ অন্য খাবার এড়িয়ে চলুন। কখনোই প্রতিদিন একটানা মাংস খাওয়া যাবে না। গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো সপ্তাহে 2 দিন, মোট 3 থেকে 5 বেলা খাওয়া। এই 2 দিনে আপনি মোট 154 গ্রাম গরুর মাংস খেতে পারবেন এবং সপ্তাহের ওই 2 দিন প্রতিবেলায় আপনার পাতে মাংসের পরিমাণ হবে 16 থেকে 26 গ্রাম। আরও সহজ করে বলতে গেলে প্রতিবেলায় ঘরে রান্না করা মাংস 2 থেকে 3 টুকরা বেশি খাবেন না। তবে যদি কেউ ডায়াবেটিস, হৃদরোগ, হাইপারটেনশন বা কিডনি রোগে আক্রান্ত হন তাদের চিকিৎসকের কাছে মাংস খাওয়ার পরিমাণটা জেনে নেওয়া উচিত। সাধারণত সপ্তাহে তারা 1 থেকে 2 বেলা মাংস খেলে তেমন সমস্যা নেই, তবে চিকিৎসকরা যদি মাংস খেতে সম্পূর্ণ নিষেধ করেন তাহলে খাবেন না। আমাদের বয়স, স্বাস্থ্য, লিঙ্গ এবং শারীরিক পরিশ্রমের উপর ভিত্তি করে প্রতিদিন 1200 থেকে 2000 ক্যালোরির প্রয়োজন হয়।
এখন সপ্তাহের একবেলায় যদি আপনি 25 গ্রাম চর্বি ছাড়া মাংস মানে মাঝারি আকারে 2 থেকে 3 টুকরা মাংস খান, তাহলে সেটা থেকে আপনি হয়তো 26 ক্যালোরি পাবেন, যা আপনার প্রতিদিনের চাহিদার মাত্র 3 থেকে 5% ক্যালোরির যোগান দেবে। তাই গরুর মাংস মানেই হাই ক্যালোরি তা নয়। তাই গরুর মাংস মানেই অনেক বেশি কোলেস্টেরল, এই ধারণা ভুল। গরুর মাংস কতটা নিরাপদ সেটা নির্ভর করবে আপনি সেটা কিভাবে কাটছেন এবং রান্না করছেন তার উপর। গরুর শরীরে দুইটি অংশের চর্বির পরিমাণ অনেক কম থাকে। একটি হলো গরুর পেছনের রানের উপরের ফোলা অংশের মাংস, যেটাকে রাউন্ড বলা হয়, এবং পেছনের দিকের উপরের অংশের মাংস, যেটাকে সেরোলাইন বলা হয়। তবে মাংসের বাইরে যে চর্বি লেগে থাকে সেটা রান্নার আগে কেটে ফেলে দিয়ে কোলেস্টেরলের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায়। তাই গরুর মাংস রান্নার আগে মাংসের গায়ে লেগে থাকা সব চর্বি কেটে ঝরিয়ে ফেলতে হবে। চেষ্টা করুন ছোট ছোট টুকরো করে কাটার, কারণ মাংসের টুকরো যত ছোট হবে ততই এর চর্বির পরিমাণ কমে যাবে। এ কারণে গরুর মাংস কিমা অথবা মাংস বাটায় চর্বি সবচেয়ে কম থাকে। মাংস কাটা শেষে সেটা ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুক্ষণ পানিতে সেদ্ধ করতে হবে। এরপর পানিতে দেখবেন চর্বির স্তর উঠে আসছে। মাংস কিছুক্ষণ ফুটে ওঠার পর এই পুরো পানিটা ফেলে দেবেন, যদিও এতে মাংসে থাকা চর্বির পাশাপাশি ভিটামিনস ও মিনারেলসও বেরিয়ে যায়। এরপর সেই সেদ্ধ মাংস কম তেল দিয়ে রান্না করুন, যতটুকু না দিলেই না। ঘি, মাখন, ডালডা এমন তেল না দেওয়াই ভালো। মাংসে থাকা ফ্যাট আরও কমাতে ভিনেগার, লেবুর রস বা টক দই দিয়ে রান্না করতে পারেন। গরুর মাংস বেশি তেল মশলা দিয়ে কষে ভুনা করে রান্না না করা খায় ভালো। এর চাইতে ভালো হয় ঝোলঝোল করে মাংস রান্না করা এবং খাবার সময় সেই ঝোল এড়িয়ে যাওয়া। এছাড়া গরুর মাংস আগুনে ঝলসে খেলে চর্বি অনেকটাই চলে যায়। গ্রিল বা শিক কাবাব, জালি কাবাব পুড়িয়ে খাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা অনেকটা কমে যায়। আবার গরুর মাংস যেন কম খাওয়া হয় সেজন্য মাংসের সাথে বিভিন্ন সবজি যেমন মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে ইত্যাদি মেশাতে পারেন। গরুর মাংসের কাবাব বানানোর সময় কিমার সাথে ডাল বা অন্যান্য খাদ্য উপাদান ব্যবহার করা হয় বলে গরুর মাংস কম খাওয়া হয়। গরুর মাংস ফ্রিজে রাখার পর বা কিছুক্ষণ ঠান্ডা পরিবেশে রাখলে এর উপর তেলের একটি আস্তরণ পড়ে, সেটা ফেলে দিয়েও ফ্যাট অনেকটা কমানো সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে।